তো কি হয় উঠতে গেলে? ও আচ্ছা, উঠে আস্তে আস্তে একটু জলের ছিটা দে, আর কি করবি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। যথারীতি 4:10 ঘুম থেকে উঠেছি। উঠে বাইরের সমস্ত কাজ, উঠোন পরিষ্কার করা, ঘর দোয়ার পরিষ্কার করা, মোছা। আমি তো বলেছি আমার মন একদম ভালো লাগে না, তাই আমি আমার কাজের মধ্যে দিয়ে আমি আমার ডেলি লাইফের লাইফস্টাইলটা কিছুটা বদলে নিয়েছি। সারাটা দিন আমি কাজের মধ্যে থাকি, আমি খুব ভালো থাকি। তার জন্য মানে কোনো কিছু সেভাবে মনে পড়ে না। কোনো কিছু বলতে শুধুমাত্র আমি আমার বাচ্চাদের কথা বলছি, যে বাচ্চাগুলোকে আমি কিছুদিন আগে হারালাম। আদারওয়াইজ আমি কোনো কিছু কথাই বলছি না। তো সকালে রান্নার আয়োজন দেখো, আমি পালং শাক রান্না করলাম, আর দাদাকে 1 পিস আর মাছ ছিল, সেটা ঝাল করে দিয়েছি। দাদা এটা খেয়ে একটু মাছ আনতে গেছিল। আমি বলেছিলাম যে আমি একটু ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোল খাবো, তো তারই আয়োজন করে নিয়েছি। আমি ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে ঝোল করব, আর আমি একটু মুসুরির ডাল করব। তো 2 কাপ চাও বানিয়ে নিলাম। এর সঙ্গে সঙ্গে আমি আর আমার ছেলে চা খাওয়া স্টার্ট করে দিলাম। এরপরে ছেলেকে একটু দোকানে পাঠাবো, কারণ আমার পুজোর কিছু জিনিসপত্র কেনা রাখি। এই দেখো আমার ফুলকপির তরকারিটাও হয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু আমি ছেলেকে দোকানে পাঠিয়েও দিয়েছি। এত লেট করছে কেন বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি দোকানটা প্রচণ্ড ভিড় হয়। আমার ছেলে কিন্তু আজকে প্রচণ্ড রেগে যাবে। দেখা যাক সে আসুক, কি আবার বলে। তুই বোনের ফর্ম ফিল আপ করে দিবি বলেছিস? তো ওকে দোকানে পাঠিয়েছিলাম পুজোর কিছু জিনিসপত্র আনতে। কালকে যেহেতু পুজো করবো, ধূপকাঠি, মোমবাতি, মুগ ডাল, আতপ চাল, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, নবরত্ন তেল, হেনা তেনা নিয়ে কিছু দোকান থেকে ও নিয়ে এলো। আর দোকানটা এত বেশি ভিড় হয় না, যার কারণে লেট হয়। তো এনে উনি আবার এখন কিন্তু একটু খেলতেও চলে গেল। বললাম একটু পড়তে বস, বলে একটু খেলে আসি। এই করে গো, বকে বকে পড়াতে হয়, আর কি বলবো। আর আমি ঘরে ঢুকে তো জাস্ট অবাক, দেখছি ও বিছনাপাটি গুছিয়েছে, দেখেছো? মানে চাইলে অনেক কিছু করতে পারে। তো যথারীতি তোমার দাদা খেয়ে গেছে, আর ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি করেছি কি, দাদা খাওয়ার সময় আমি অল্প দুটো ভাত খেয়ে নিয়েছিলাম, কিন্তু আমি সেই ভেবেছিলাম আজকে তাড়াতাড়ি স্নান করব, তা না করে সেই সন্ধেই হয়ে যাবে। আজকেও সন্ধে স্নান আমার করতেই হবে। কতগুলো আমি জামা কাপড় কাচলাম দেখলে। তার সঙ্গে আমার কিন্তু রাতের রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। স্নান ফ্নান করার পরে সন্ধে হয়ে গেছিলো চান করতে। যা যা রান্না ছিল তাই তাই গরম করে নিলাম, আর সেটাও কিন্তু আমি কাঠের উনুনেই করলাম, আর ভাতও করে নিলাম। এবার আমি কি করব তোমরা সেটাই শুধু দেখো। এবার একটু ছেলের পেছনে খোঁচাবো। ছেলে কলেজ থেকে এলো, দুজন মিলে কিন্তু আমরা চাও খেয়ে নিলাম। এবার ছেলেকে একটু পড়াশোনা ধরবো, দেখো ও কি বলে। দেখো গাইস, আমার ছেলে কত ভদ্র। কলেজ থেকে এসে পড়তে বসে গেছে। এতটাও ভদ্র না, গজ 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 করে করে বসিয়েছে। এবার এবার দেখবে পড়া ধরবো, ভিডিও একদম ভিডিও অন করে, যদি না পারে তোমাদের সামনেই আজকে পেটন দেবো ওকে, দেখবে। বলে পড়তে বসতে বলেছি, এবার বলছে কোমর ব্যথা করছে, কোমর মালিশ করে দাও। ঠিক আছে, আমি কোমরও মালিশ করে দেবো। তারপরে যদি ও পড়া না পারে, তো গাইস তোমরা হচ্ছে গিয়ে তার সাক্ষী রইলে। এবার পেটনটা দেখবে কাকে বলে। তো ছেলেকে পড়া মুখস্থ করতে দিয়ে বাইরে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ঘরে নিয়ে এলাম। দেখো ঘরে কম জায়গা, জায়গা অনেক আছে, বাট মেলার জায়গা কম। তো আমি কিভাবে কত কষ্ট করে ম্যানেজ করে করে মেলি। আর যেগুলো সকালে কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে। ছেলেকে পড়া ধরে এগুলোকে ভাঁজ করে নেব। কি বলবো, গুড ইভিনিং বলবো? যাই হোক, অবশ্যই এখন গুড নাইট আমি বলবো না। আর এই যে আমার পুত্র, এই যে সারাদিন আমি তোমাদেরকে সেভাবে কোনো ফেস দেখাই না, কারণ সত্যি কথা বলছি এমন এমন ভাবে আমি থাকি। আর যেটা বড় কথা, আমার বাচ্চাগুলো মারা যাওয়ার পরে আমি নিজেকে মানে ঠিক রাখার জন্য সারাটা দিন ঘরের কাজ করি। ঠিক আছে, যে কাজটা আমার করা সেটাকেও এলোমেলো করে করি, মানে আমি নিজেকে ঠিক রাখার জন্য। কিছু তো করার নেই। তো সেই কারণে আমি সবসময় তোমাদের সামনে আসতে পারছি না। আসবো কয়েকদিনের মধ্যেই, নিজের ফেস দেখিয়ে ভিডিও বানাবো। তো যাই হোক, পড়তে বসেছে। কতটুকু টাইম বলো? মনে কটা এলি কলেজ থেকে? কটা? 7:30 এসছে। আমি একটু চা বানিয়ে দিলাম। আমারও ভুল জানো তো, ওকে দুধ চা গুলো দেওয়া আমার ঠিক হচ্ছে না। কাল থেকে আর দেবো না। আমি এরকম বলি, ভাবি কি আমার ভাল লাগে, ওরও ভাল লাগে। তো যাই হোক, ওর এখন কোমর ব্যথা, কোমর ব্যথাটা করছে খেলাধুলা করে বলে। এখন এই যে বলছে মা একটু সিদ্ধারায় এই তেলটা লাগিয়ে দাও। এটা হচ্ছে ওই জাস্ট হালকা করে লাগিয়ে দাও। তো ফ্রেন্ডস, এর সঙ্গে বলে দিই গুড নাইট। বলবো না বলে তাও বলছি, অন্য ভিডিওতে আমি এরপরে অবশ্যই আসছি।
তো এই ব্লগ ভিডিওটার জন্য গুড নাইট। আর ব্লগ ভিডিওটা প্লিজ দেখো। আমি যেমন সাধারণ ঘরের বউ, আমি সেভাবেই আমার ডেইলি লাইফে যা যা করি আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। আশা রাখি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা দেখবে আর সবসময় পাশে থাকবে। টাটা, থ্যাংক ইউ।